কারবালার শব্দ যেন একটু কম কম মনে হচ্ছে, একটু কম্পানা মনে হচ্ছে না? ও তাহলে ওটা আমার কেরামতি না, রাতির কেরামতি। ও তা আমি মনে করছি আমি বলিছি তাই ভালো হয়ে, ভাই বলতেছে না রাত ভারী হয়ে গেছে তাই। ওসা না তা সবাই বাড়ি এলে আমাদের তাবরুক খাবে কেডা? ও আমারও তো কিছু গেছে, তা যাক, যেভাবে হোক আল্লাহ ওদের ভালো করুক দিনই। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। পিছনের লোক আমিন টামিন বলতে বলি মনে হয় অনেক। দাঁড়াও, শোনা যাচ্ছে না? সামনে পিছনে আর যারা ভাই দাঁড়িয়ে আছো তোমার তো তারও জোরে হওয়া দরকার। আসলে এনার্জি কখন কি হয় একটু দৌড়তে সুবিধা হয় না। ওর গা দাঁড়িয়ে রয়েছে, আমার আবার উঠতে ধরে ফেলে দেয় কামারিয়া। একদম সবাই মিলে একটু আল্লাহকে ডাকেন। ভাই জয় শ্রীরাম শব্দটা হিন্দু ধর্মের একটা পবিত্র শব্দ। বাঙালি হিন্দু ভাইরা আমার মনে হচ্ছে মানে না সবাই। তো এই সেদিন একটা কি হলো যে দুর্গার কোনো অস্তিত্ব নাকি কেটা বলেছে? হ্যাঁ, তো ওর কথার দাম দেয় কেন সালা না পারলো? ঘোষ তো এমনি সাবার লোক 80 বছর বয়সে। ওরকম বলে বলে যখন বাঙালি হিন্দু ভাইদের খুব মনে লেগে গেছে। আমরা তো দেখি আমাদের দেশে দুর্গা দেবতা সবচেয়ে বড় করেই পুজো হয়, তারা করেন। তো জয় শ্রীরাম সে বাংলার হোক আর গুজরাটের হোক, কোনো না কোনো হিন্দু ভাইদের এটা একটা ভালো স্লোগান, জয় শ্রী রাম। তা ভালো তো, সে তার ধর্মের মতো রামচন্দ্রের জয়ের ধ্বনি দিচ্ছে। তা দেখুন এটা খারাপ কি? রামচন্দ্রের কিসের ধ্বনি? জয়ের ধ্বনি। বলছে রামচন্দ্রের জয় হোক। তাছাড়া ভালো, তারা যখন রামচন্দ্রের দলের লোক, তারা কোনোদিন বলবে যে রামচন্দ্র হেরে যায়? কিন্তু কথাটা যখন ব্যবহার হচ্ছে দলীয় স্বার্থে তখন কিন্তু ধর্ম কলঙ্কিত। কারণ জয় শ্রীরাম বলে যখন মানুষ মারা হচ্ছে, জয় শ্রীরাম বলে যখন বাড়ির উপরে হামলা হচ্ছে, জয় শ্রীরাম বলে যখন গাড়ির উপরে হামলা হচ্ছে, তো তখন না জয় শ্রীরাম কানে আসলেই গায়ের পশম শিউরে ওঠে। বোধহয় আবার কারোর মৃত্যু সংবাদ শুনতে হবে একটু পরেই, বোধহয় কোনো জায়গায় আবার আগুন লাগার এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে না? আমার মনে হয় ধর্মটাকে ধর্মের জায়গায় রেখে দিয়ে রাজনীতিটা করা হোক, তাহলে হিন্দু ধর্মের পবিত্রতা থাকবে। তা নাহলে কিন্তু দিনে 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 ধর্মের পবিত্রতা নষ্ট হচ্ছে। আমার এবার ভয় হচ্ছে এই চাচা ভাইপো আবার নারাই তকবিদ্যা মানুষ মারবে না তো? বুঝতে পারেননি? যদি এইটা হয়ে যায় না, তাহলে জানবেন জয় শ্রীরাম আর নারাই তকবীর দুটোই এক প্ল্যাটফর্মে ফেলে দেবে লোকে। যে জয় শ্রীরাম বলেও মানুষ মারছে, নারাই তকবীর বলেও মানুষের উপরে হামলা হচ্ছে। তার মানে নারাই তকবীরের যে মান সম্মানটা ছিল সেটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। নারাই তকবীর আল্লাহু আকবারের প্রতি হিন্দু মুসলমান কারুর বলো ভয় নেই, জয় শ্রীরামের প্রতিও কারুর ভয় ছিল না, কারোর ভয় ছিল না। কিন্তু সেটা যখন দলীয় স্বার্থে ব্যবহার হয়েছে, রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছে, তখন জয় শ্রীরামের ভিতরে আতঙ্ক এসে গেছে। আমার ভয় হচ্ছে এই নারাই তকবীরের ধ্বনিটা আমরা খুব ভালো করে দেই। আল্লাহ পাকের একাত্মবাদের আওয়াজ, সবাই বলি আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। কত সুন্দর মিষ্টি স্লোগান, আমার আল্লাহ মহান আল্লাহ। কিন্তু আগামী দিনে হয়তো না জানি না জানি না জানি, কারণ যেসব পার্টি আন্ডারপ্যান্ট পরে লেগেছে, এসব তো কত বলবো, মোটামুটি আপনি ধরে নেন 14 ক্লাস কম বিএ পাস, 17 ক্লাস কম মাস্টার ডিগ্রি পাস, এইরকম পার্টি তো লেগেছে এর পিছনে। আমার খুব ভয় হচ্ছে কবে কোথায় নারাই তকবীর আবার কার মেরে বসে। আমার একটু দোষ আছে, হয়তো একটু অ্যাডভান্স বলে ফেলছি, কিন্তু আগামী 1 মাসের ভিতরেই দোয়া করেন আমার কথাটা যেন মিথ্যে হয়, যেন এই ঘটনা আমাদের শুনতে না হয়।
এর জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। এখনো তাকবীরের ধ্বনিটা আলহামদুলিল্লাহ পরিচ্ছন্ন আছে। এই আওয়াজ মারার আওয়াজ নয়, এই আওয়াজ কান্নার আওয়াজ নয়, কান্নার পানি মুছিয়ে হাসি ফোটাবার আওয়াজ, এই আওয়াজ কেড়ে খাওয়া আওয়াজ নয়, নিজের খাবারে ক্ষুধার্ত ব্যক্তিকে ভাগ বসানোর আওয়াজ, এই আওয়াজ অসুস্থতার আওয়াজ নয়, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করাবার আওয়াজ, এই আওয়াজ মানুষের হিংসার আওয়াজ নয়, প্রেম ভালোবাসার মহব্বতের আওয়াজ। একটু আল্লাহকে ডাকুন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগছে। মজলিসে প্রথমে উঠে না মনটা খারাপ খারাপ লাগছিল যে মানুষ কি সত্যি সত্যি বসবে না নাকি। তো আপনাদের অসংখ্য শুকরগুজার হচ্ছি আল্লাহর দরবারে, আর আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। 11:41 হুজুরের খবর নিয়েছে, কত দূর আছেন না আছে একটু খবর না, দূরের থেকে আসবেন তো একটু পথের খবর নেওয়া ভালো। তো না টেনশন নেই, আমি যখন এখনো সুস্থ আছি আল্লাহর রহমতে, আমার প্রেশার কিচ্ছু নেই, প্রেশার নেই, সুগার নেই, কোলেস্ট্রল নেই। মাঝে মাঝে আমার মনে বলছিলাম কি ফেরাউন নাকি, আল্লাহ জানে আমার শুয়ে পড়ে না নিজে নিজে মনে হয়, একটা রোগ আল্লাহ আমার দিইনি। তো ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি, শুধু কষ্ট হয় একটু ঘুম না হলে। এত চিৎকার চাঁচামি না করে যদি গুছিয়ে বলি না কিন্তু ফজর মন্ত্র ঠেলে দেবো, কোনো খবর হবে না। হুজুর আসছেন মানে পথে আছেন, তবু একটু খবর নেওয়া উচিত। দূরের মানুষ আসলে মাঝে মাঝে একটু ফোনে খবর নেওয়াটা নৈতিক দায়িত্ব, একটু খবর নিক। তারপর আপনাদেরকে বলছি যিনি কত দূর এসছেন বা কিরম একটা টাইমে এখানে আসতে পারেন। তো যে কথাটা আমি বলছিলাম যে ওই নারায় তকবীরের আগে কি বলছিল, তার ও দুটো তো ভাই ভাই, তার আগেরটা ভাই ভাই মানে সমপর্যায়ের কথা, কেটে আবার কেটে নিয়ে বলবেন দেখোস তো নারায় তকবীর শেষ করতে বলো না। তারা তাদের ধর্মীয় স্লোগান দেয়, আমরা আমাদের ধর্মীয় স্লোগান দেই, এতে কেউ কারোর ভয় করার দরকার নেই। তবে ভয় তখনই হবে স্লোগানগুলো যদি রাজনৈতিক নেতার মুখে চলে যায়, তাই না? ভয়টা তখন লাগবে। অন্তত এই বাক্য দুটোর গায়ে রাজনীতিটা বা দলীয় কোন্দলটা না লাগাই উচিত। এটা আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার সব মুসলমানের, জয় শ্রীরাম সব হিন্দুদের হোক, তাতে আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু মুসলমানের কোনো দল যেন আবার এটা ব্যবহার না করে, আবার হিন্দুর কোনো দল যেন ওটাও ব্যবহার না করে। তাহলে ধর্মটা ধর্মের জায়গায় পবিত্র থাক, অপকর্মে যেন ব্যবহার না হয়। তাহলে কেউ আর এটাকে আতঙ্ক মনে করবে না, ভালোই। আচ্ছা, আমি যে তার আগে আপনাদেরকে বলছিলাম যে কুনতুম খায়রা উম্মাহ, মুসলমানরাই হলো বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। কেন ভালো জাতি? না তা'মুরুনা বিল মা'রুফ, আমি নিয়েছি মাশাআল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য এরা আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর ক্ষতি বিপদ মুসিবত মানুষ যখন ওই পথে পা বাড়বে তখন এরা বারণ করবে। নাম্বার 1 মদ। আচ্ছা, মদটা মানুষের জন্য উন্নতির না অবনতির? মুসলমানের জন্য অবনতি, হিন্দুর জন্য খ্রিস্টানের জন্য অবনতি। তাহলে এক কথায় বলা যেতে পারে ধর্ম বর্ণ জাতি ভেদের ঊর্ধ্বে উঠে মদ হলো মানব সভ্যতার জন্য বিপজ্জনক। এই মদ সম্পর্কে ইসলাম কি বলেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজিসুম মিন আমালিশ শাইতান। রব্বুল আলামিন অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে এ কথাও তো বিদ্যমান, হে পৃথিবীর মানুষ জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য হারাম করে দিলাম কোন দিনের জন্য তোমরা
তোমরা যেন মদ্যপান করবে না। আসলে মদ খেলে তোমাদের ব্রেন বিগড়ে যাবে, মদ খেলে তোমাদের স্বাভাবিক হিতাহিত কাণ্ডজ্ঞান হারিয়ে যাবে। মদ খাওয়ার কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, মদ্যপান করার কারণে পরিবারে অশান্তি নেমে আসবে, মদ খাওয়ার কারণে পৃথিবীতে অশান্তি তৈরি হয়ে যাবে। সুতরাং আমি আল্লাহ বারণ করে দিলাম, কোনোদিনের জন্য তোমরা যেন কখনো মদ পান করবে না। আচ্ছা, এই মদ খাইতে আল্লাহ বারণ করেছেন, এখন হিন্দুরা কি জেদ করে মদ খাবে যে কোরআনে বারণ করা আছে মানে আমি খাবই? কখনো না। কোনো ভদ্র হিন্দু কখনোই মদ খাবে না, কোনো ভদ্র মুসলমানও কখনো কখনো। এরপরেও আমাদের চাচতো ভাই, ফুফুতো ভাই, খালাতে ভাই, নানাতে ভাই কিছু তো আছে যারা ঘোলা পানি খায়। ঘোলা পানি হিন্দুরা খেলে আমার খুব একটা কষ্ট হবে না, ওদের হাতে কোরআন নেই। কিন্তু যার হাতে কোরআন আছে তার বাঁ হাতে যদি বোতল থাকে, বোঝা যায়নি? একটা লোক শুয়ে রয়েছে, মশায় বিরাট কামড়াচ্ছে। এগুলো হ্যাঁ ভাই, তা তুই একটা মশার টেঙ্গেছো? তাহলে তো ভাই কি দিয়ে মশারি কিনবো, টাকা নেই। হলো আল্লাহ, গরিব মানুষ, টাকার জ্বালায় মশারি কিনতে পারিনি, আল্লাহ তুই মশার উৎপাত থেকে লোকটার বাঁচাও। আর একটা ঘরে দেখলাম একটা মশা কামড়াচ্ছে বিরাট, এত মশারি কামড়াচ্ছে, মশারটা টেঙ্গেছো? তাহলে তো ভাই কিটা বলতেন উঠে এখন টাঙাচ্ছে, তাহলে পুরো অষ্টকুড়ে মশারি টাঙানোর অলসতায় ও মশার কামড় খাবে, তা মশারি এর জন্য কি একটু দোয়া করবো, জাল্লা মশার কামড় থেকে বাঁচাও। আর এই দোয়া কি কবুল হবে বলে মনে হয়? যদি কবুল হয় তো আগের বারে হবে। যার টাকা নেই, কিনতে পারিনি, ওর জন্য যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ বেচারার এই গজব থেকে তুই বাঁচাও, আল্লাহ গরিব মানুষ, দুটো মশা হলেও কম কামড়াবে। আর এ ব্যামো জম্মের অষ্টকুড়ে এসব পার্টি শীতকালে যে পায়খানা করে পানি খরচ করে, আমার ঠিক বিশ্বাস হয় না, ঠান্ডা লাগবে। যার হাতে কোরআন নেই সে যদি মদ খায়, আমার খুব একটা কষ্ট হয় না, জানি মশারি নেই তার কামড়াচ্ছে। আর যে জাতির ঘরে কোরআন আছে তথাপিও মদ খায়, আমার তখন না কলিজা ফেটে যায়, এরা কত বড় অলস। মশারি টাঙাবার অভাবে মশার কামড়ে সারা রাত জেগে রয়েছে, আর কোরআন শরীফটা পড়ার অলসতার অভাবে, অলসতার কারণে যে হাতে কোরআন মানায় সেই হাতে আজ মদের বোতল। এই জাতিকে কি দিয়ে আপনি বাঁচাবেন? এই সমাজকে কি দিয়ে আপনি রক্ষা করবেন ভাই? তাহলে ইসলামের এই কথাটা যে মদ খেও না, পৃথিবীর কোনো হিন্দুর বলার ক্ষমতা নেই যে কোরআনে এটা খারাপ লেখা আছে। বলবে কোনো হিন্দু ভাই, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো নাসারা, সবাই বলবে ভালো কথা তো। আরে ভালো কথা তো, এটা খারাপ কি? বলতে বলতে ফটাং করে একজন বলবে না না, কোরআনে এই কথাগুলো ঠিক না। আমি বললাম ভাই তুমি কি করো? তাহলে আমার মদের দোকান। বুঝতে পারেননি? তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, শালা শুনিস সাক্ষী মাতাল, কোরআনের এই কথা থাকার কারণে তোমার ব্যবসায় ঘাটতি হবে। যাচ্ছ মদের দোকানদার ছাড়া মদের পক্ষে আর কেউ কথা বলার সাহস নেই। নাম্বার 2, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। রে পৃথিবীর মনুষ্য জাতি যারা ঈমানদার হয়েছে, ইসলাম কবুল করেছো, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। ইসলামকে জানার পরেতে, কোরআন কি বোঝার পরেতে, ভালো মন্দ, উত্থান পতন, হাসি কান্না সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার পরেতেও যে সমস্ত মানুষ
মানুষেরা জেনা ব্যভিচার করবে, আমি আল্লাহ তাদের জন্য বলে দিলাম ওই ছেলেটা যদি বিয়ের আগে জেনা করে তাহলে ওকে 100 দৌড়া মারা হবে, মেয়েটা যদি বিয়ের পরে জেনা করে তাহলে গলা পর্যন্ত পুঁতে ফেলে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলতে হবে। অনেকেই বলে যে আইনগুলো না বড্ড কড়া, না থাকলে বোধহয় ভালো হতো বলেন। আচ্ছা, জেনা করলে মেরে ফেলা হুকুমটা যদি বড্ড কড়া হয় তাহলে ধনঞ্জয়ের ফাঁসিটা হলো কেন খালু? ধনঞ্জয় মনে আছে? এগুলো মনে রাখতে হবে। ও তো জেনা করার কারণেই তো, ধর্ষণের কারণেই তো ফাঁসি হলো ধনঞ্জয়ের। তা সেই ইসলাম গলা পেটে গলা পর্যন্ত পুঁতে মারতে বলেছে, তুই ফাঁসিতে ঝুলিয়ে বেরোচ্ছে, তার মানে এটা খালাতো ভাই, এটা ফুবিতে ভাই, কেসটা ফেরাই যায়। তাহলে জেনাখোর বা জেনার প্রথা পৃথিবী থেকে উৎখাত করার জন্য ইসলাম বলেছে কি, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম, হে পৃথিবীর জওয়ান যুবক ছেলেরা, তুমি যদি বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছে যেয়ে থাকো তাহলে আমি আল্লাহ তোমাকে বলছি তুমি অবশ্যই সতী সাধবী, সত্যবাদী, আদর্শবতী একজন ভালো মহিলাকে তুমি বিবাহ করবে। তুমি একটা ভালো মেয়েকে বিবাহ করবে, যে মেয়েটা সত্য কথা বলে। তুমি একটা ভালো মেয়েকে বিবাহ করবে, যে মেয়েটা তার সতীত্ব বজায় রেখেছে। তুমি একটা ভালো মেয়েকে বিয়ে করবে, যে মেয়েটা অন্তত কোনো চগলখুরি করবে না। বাড়ি এসে খেতে বসে ওর মার বললাম, বিয়ের কথাবার্তার আব্বা কিছু বলে না? তো বলতে হ্যাঁ, তোর আব্বা প্রায় বলে তোর বিয়ে দিতে হবে। তাহলে আব্বা মেয়েটি দেখেছ নাকি? তাহলে দেখবে করতে হলো কি করেছে আমি আর শুনিনি। তাহলে কোন গ্রামের নাম বলো, তোর আবার হয়তো রেগে যাবেনি, দূরের দিক বলি। বললাম ধুসনিখালির একটা মেয়ে না খুব ভালো, খুঁজে মরুক কেটে চালা, আশপাশে বললে আবার রেগে যাবে গ্রামের লোক। তাহলে কি ব্যাপার? তেলামা ওই টাকির পিকনিক স্পটে বিজয়া দশমীর দিন বেড়াতে গেলাম, তো মেয়েটা না সেই রকম দেখলি মা চোখ টেনে ধরা মুশকিল। ধুসনিখালি আবু বক্কর হাজির মেয়ে আর ওর দাদাও হাজি। মেয়েটা 9 পড়তে পড়তে আর স্কুলে যায়নি, আর ওর ফোন নম্বরটা লেগেছি আব্বার বলকেন যোগাযোগ করতে। তাহলে বাবা মেয়ে বিয়ে দেবে, ঘটক কেডা? ঘটক কথা বলেন। আর বাপ ছেলে বিয়ে দেবে, ঘটক। তোর বাপ ফোন টোন করে ছবি টবি দেখে টেকে বলতেছে না ও ঠিক যেন কিছু কি হবায়নি। তার ছেলে বলতে আমা তুই আব্বার বল, ও সব ঢাক ঢাক গুড়গুন না, আব্বা আনবে না আমি আসবো। যদি আব্বার মান সম্মান আব্বা বাঁচে দিছে তা আব্বা গেলে আসুক, আর যদি আব্বার অসুবিধা হয় তাহলে বল আমি গেলে আসতেছে, ও বাইকের পেছনে করলে আসবা। এখন মান সম্মানের ব্যাপার। ওর বাপ চক্ষু লজ্জার খাতিরে কোচির মামুল একবার দেখতে গেল, দেখে শুনে এসে ওর মার সঙ্গে বলতেছে কি হয় বলো দিন, ছেলে তো এই মেয়ে ছাড়া বিয়ে করবে না বলতেছে, কিন্তু সে তো প্রায় ঘোড়াবে না ভাব, তার যা ভাব সে প্রায় ঘোড়ার মতন ভাব, ও জিনিস এনে তো সামলানো মুশকিল হবে। তা তুমি ছেলের একটুকুন বলো আমি অন্য মেয়ে দেখে দিচ্ছি, কিন্তু হওয়ার কোনো কায়দা নেই। সেই মেয়েই বিয়ে করতে হলো। আচ্ছা, খুব ভালো আদর্শবতী, নীতি ও সৎ এই রকম মেয়ে কি মেলাঘাটে বেড়াতে যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো সন্দেশ 1.5 লক্ষ লোকের ভিড়ি ঘুরবে, অথচ কেউ একটু চাটবে না, এ কখনো হয়? চিনিগুলে ইউক্যালিপটাস বাগানে রেখে দেবো, অথচ কোনো মাছি বসবে না, এটা কখনো?
তাহলে ফানকিহু মা তাবা লাকুম, একটা সতী সাধবী আদর্শবতী নীতি ও সচ্চরিত্রবান মেয়েকে বিয়ে করো। সেই সচ্চরিত্রবতী মেয়েরা কি নদীর চরে লুটোপুটি খায়? জি জি, পাঠাতেই আপনি পারেন, তবে এটা কি ওখানে পাঠাবেন যাদের কপাল ভালো আছে তারা একটু চেক করে নেবে, নোনতা না মিষ্টি, টক না নোনতা নোনতা ভাব, তারা একটু চেক করবে। ওখানে যাবে অথচ বিনা চেকিংয়ে বাড়ি আসবে, এটা ইম্পসিবল। সাইকেলের টিউব মেরামত করে দেখেন না, তালি মেরে প্রথমে একবার হাওয়াতে দেখে নাহলে কোথাতে বেরোচ্ছে, সেই জায়গাটায় তালি মেরে আবার একবার হাওয়াতে পানিতে পড়ায়। মেরামত করার পরেও এটাও যেরকম সাইকেলের দোকানদার চেকিং না করে ছাড়ে না, ওখানে যেসব পার্টি যাবে ওখানকার দোকানদাররা বিনা চেকিংয়ে ছাড়ে না। আমি তো হাড়োয়ায় 1997 সাল থেকে হাড়োয়ায় থাকি, মসজিদের উপরে বসে বসে আমি দেখেছি মেলার চরিত্র, খুব ভালোভাবেই দেখেছি মেলার চরিত্র। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আপনি ফিস্টি করতে পারেন, আপনি ফিস্টি করতে পারেন, আপনার টাকায় আপনি খাবেন। আমি কেন হারাম ফতোয়া দিতে যাব, আমি কেন নিষেধ করতে যাব? কিন্তু আপনার ভৌগোলিক পরিবেশটা, আপনার চারিপাশের পারিপার্শ্বিক অবস্থানটা কি আপনি বুঝতে চাইবেন না? আল্লাহর বান্দা মনে রাখুন, ইসলাম জিনার বিরোধিতা করে, ইসলাম জিনার বিরোধিতা করে। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার খবরদার খবরদার, কোন দিনের জন্য জিনা করা তো পড়ে মরো, কোন দিনের জন্য তোমরা যেন জিনার ধারে কাছেও কখনো যাবে না। লা তাকরাবুজ জিনা, জিনার কিনারাতেও যেও না। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, নদীর কিনারা হলো বাঁধ, পুকুরের কিনারা হলো পাড়, ঘরবাড়ির কিনারা হলো পাঁচিল, রাস্তার কিনারা হলো ফুটপাত, হুজুর জেনার কিনারা বলতে আমি তো বুঝতে পারছি না, একটু খুলে বলবেন? নবী বললেন জেনার কিনারা হলো চোখ, আইনুন, চোখ, চোখ। বললেন হ্যাঁ। আমার আল্লাহ পাক কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, বিশেষ করে আমার আল্লাহ পুরুষ সমাজকে বলেছেন, তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখো, চক্ষুটাকে নিম্নগামী করে রাখো। নারী সমাজকে বলেছে তোমরা তোমাদের চেহারাটাকে ঢেকে রাখো, আর পুরুষ জাতিকে বলেছে তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করো। নবী বললেন জেনার কিনারা হলো চোখ। বাহ, কত বিজ্ঞানসম্মত কথা। হাদিস শরীফে রাসূল বলেছেন, কখনো যদি পথ চলতি ঘরে বাইরে কোনো বেগানা নারীর দিকে তোমার চোখটা লেগে যায়, চোখ দিয়ে যদি একবার দেখে ফেলো তাহলে চোখটা নিচু করে দাও, কারণ তোমার প্রথম দেখাটা ভালো হলেও পরে দেখাটা ভালো হবে না। হঠাৎ চলতে গিয়ে চোখে দেখে পড়েছো, বেশ চোখটা নিচু করে না, আর দেখো না। রাসূল বললেন এটাই হলো জেনার কিনারা। সাই বললেন হুজুর আর একটু খুলে বলুন, আমি বুঝতে পারছি না। প্রথমবার দেখেই মনে পড়েছে নবীর হাদিস, এবার মনে মনে হচ্ছে সালা রশিদির বউ না হাকিমির ভাবি, দক্ষিণ পাড়ার সেই সেলিমির মেয়ে না উত্তর পাড়ার গপ্পারের বোন, দেখি দিন একটু ভালো করে। ও শালা তো লিপস্টিকটা দারুণ দেশে দেখতে পাচ্ছে। আরেকবার দেখি দিন কি বলে টলে কি কি, ও একটুখানি এই যখন 3 বার ফক ফক করে দেখে যখন ফিক করে হেসে দেশ, তার মতো খদ্দের টানার জাতে আছে। যেই ফিক করে এসেছে এর 3 বার দেখা, ওর একবার ফিক করে হাসি। এই যে শ্রাদ্ধ, এ শ্রাদ্ধ শেষ কত দূর পর্যন্ত আপনি কি বুঝতে পারছেন? কথা বলেন, কথা বলেন। শুরু হয়েছে কি দিয়ে?
চোখ দিয়ে। নবী বলেছেন এটাই হলো জেনার কিনারা, যে পুরুষ একবার দেখে দ্বিতীয়বার আর তাকাবে না, এ পুরুষ জেনা ব্যভিচারের হাত থেকে 100% নিরাপদ থাকতে পারবে। আর যে চোখ একবার নিচু করে তারবার আবার তাকিয়ে ফেলবে, সে আর পবিত্র থাকা তার পক্ষে কঠিন কষ্টকর। একটুখানি চোখ বন্ধ করেন সবাই, চোখ বন্ধ করেন। আমি বন্ধ করি, সবাই বন্ধ করেছে, সবাই বন্ধ করেছে একদম সবাই। একটুখানি বিবেকে জিজ্ঞেস করে দেখেন যে এরকম চোখ নিচু করে আবার দেখা আপনার আর আমার দ্বারাই হয়েছে কিনা। এবার খোলেন, মনে পড়েছে একটা, আর মনে পড়লে এখানে বলে লোক কি আমার মতন হুঁশো। কত বিজ্ঞানসম্মত কথা বললেন। জেনার হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে চোখটাকে সামলে রাখো। আচ্ছা, আমি যখন প্রথম বলছিলাম যে চোখই হলো জেনার কিনারা, তখন আপনার কেরাম একটা অবাক মেলা মনে হচ্ছিল যে জেনা হয় কোথার থেকে আর চোখ কোথায়, এখানকার সঙ্গে ওখানে রেখি। এবার কেরাম মনে হচ্ছে তাহলে এই সুমন্দি হলো ঘটক, এই জন্তু এই হলো ঘটক, গিরোদবার ওস্তাদ, ওই চকি চকি। তো জেনা নিয়ে গোটা দুনিয়া একমত, আমার ভারত একমত, ধর্ষণ জেনার পক্ষে কেউ নয়। ইসলাম বলেছে তোমার বয়স হয়েছে, যোগ্য হয়েছে, মাশাআল্লাহ ভালো, দেখে শুনে একটা বিয়ে করো, জেনা করো না। ইসলাম বিয়ে করার পরামর্শ দিয়েছে, জেনা করতে বারণ করেছে, বলছি বিয়ে করো, জেনা করো না। জেনাটার বিয়েটা কেমন, একটা ছেলের বিয়ে করার 5 বছর পর একটা ছেলে হয়েছে, তা বিরাট আনন্দ, বিরাট আনন্দ। ওর বন্ধু বান্ধব সব ফোন করতে যে হোয়াটসঅ্যাপে লিখে দেয় আল্লাহ না আমার একটা ছেলে দেশ। হোয়াটসঅ্যাপে ফেসবুকে পোস্ট করেছে কচির ছবি, আর যত বন্ধু বান্ধব সব তো ছেকে ধরেছে, এরা রশিদ আল্লাহ তোর ছেলে দেশ, খাবার দিবি। তো আবার সেই ফেসবুকে পাওয়া যায় বিনা পয়সা খাবারের প্যাকেট, ওই মালাটা পেটকে এতে কি চাটবো, তুই খাবার দিবি কবে তাই বল। আর ধরে বেঁধে হরিপুরে হাটকলায় ধরে পেলে 10-12টা চ্যাংড়া ছেলে, তোর ছেলে হয়েছে খাবার দিতে হবে। তা হোটেলে মিষ্টির দোকানে বসে একটু মিষ্টি নিমকি রসমালাই টালি খাইয়ে দিলে, যে খাওয়াচ্ছে তারও খুব আনন্দ হচ্ছে, যারা খাচ্ছে ওদেরও আনন্দ হচ্ছে। আমার একটা বন্ধুর ছেলে হয়েছে, খাবার দিলি খাবো না কেন। গ্রামে একটা মেয়ে বিয়ে করার 2 বছর আগে ছেলে হয়ে, এর কাছে কেউ খাওয়ার চাবে? কথা বলেন। ও বিয়ে করার 5 বছর পরে ছেলে, সে খাবার সবাই চায়, পাশ ফিরতি দেয় না। আর বিয়ে করার 2 বছর আগে ছেলে হলো, গ্রামের লোক এত বড় বিয়ে কেলি, ওর কাছে খাবারই ছিল না। গল্প দিতে পারবে মার্কেটে উঠে, আমার মেয়ের হিম্মত আছে, বিয়ে করার 2 বছর আগে ছেলে হয়েছে, গল্প গল্প। কিন্তু মসজিদের পটে দাঁড়িয়ে গল্প দেবে, হুজুর দোয়া করুন, আল্লাহ রহমতে আল্লাহ আমার রশিদির বংশে একটা ছেলে দিয়েছে মসজিদে। আরে ভদাকে বলতে পারে, বাবু হুজুর হুজুর একটু দোয়া করেন, আর রকিয়ার বিয়ে এখনো দেয়নি, গল্লাটা ছেলে দিয়েছে, হুজুর একটু ভালো করে দোয়া করে দেবেন। দোয়া চাওয়া, তাহলে বোঝা যাচ্ছে জেনা আর বিয়ের পার্থক্য। সমাজ কোনোকালেই জেনার সন্তানকে ভালো মনে নিতে পারে না। হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন, ইসিয়া বলুন, কোন দল নিতে পারে না। কিন্তু বিবাহ পরবর্তী সন্তান সবাই আদর করে কোলে নেবে, সবাই চুমু দেবে, সবাই ওয়েলকাম করবে, সবাই দোয়া দেবে। কিন্তু বিয়ের আগের ছেলে, এখন তখন বিয়ের পরের ছেলেটা দেখতে বিরাট কালো, আর বিয়ের আগের ছেলেটা বিরাট পরিষ্কার। চুমু খাবেন একটু, বিয়ের আগের করছে একটু চুমু খাবেন, পরিষ্কার বলো। ওরে পরিষ্কার হলো আর সাহেবের বাচ্চা মতন দেখতে হোক, ও কচি নিয়ে কেউ কখনো গর্ব করবে না। যদি কেউ ঘটিয়েও ফেলে, চুপি সারে গোপনে গোপনে কিভাবে যে ইজ্জত বাঁচাবার সংগ্রাম করে সেটা তারাই জানে, তারাই জানে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলাম বলেছে জেনা করো না।
বিয়ে করো। বিয়ে হলো মানব জাতির, মানব সভ্যতার বংশ অনুক্রমিক টিকিয়ে রাখবার একটা পবিত্র শিলান্যাস। জেনার বিরুদ্ধে ইসলাম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কেউ কি জেনার পক্ষে আছে? কেউ কি? তাহলে কোরআনের কথার প্রতি তারাও শ্রদ্ধাশীল, তারা নিঃসন্দেহে শ্রদ্ধাশীল। নাম্বার 3, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, তোমরা যখন সুযোগ পাবে আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা তোমরা করবে, আর আমার ফরজ ইবাদত, ফরজ রোজা, হালাল রুজি রুজির মামলা করার পরেতে ও বান্দা তুমি খেয়াল রাখবে তোমার বাপ ও মায়ের প্রতি, তুমি তোমার পিতা মাতার সেবা করবে। কোনোদিনের জন্য তুমি তোমার পিতা মাতার সঙ্গে ঝগড়া করবে না, পিতা মাতার সঙ্গে কোনো দিনের জন্য ঝগড়া করবে না। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার ইবাদতের পরে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যেন একটু কমি কমি বানা যাচ্ছে নাকি? এক্ষুনি কমে গেলে কি হবে? এখনো নবাগত মেহমান আসছেন, আমাদের এখানে কখনো আসেন না, ঘরে এসে গেছেন, মাশাআল্লাহ। তুমি খেয়াল করেন, আলহামদুলিল্লাহ। একটু আল্লাহকে ডাকেন, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফের মুহতারাম হুজুর কিবলা, ফুরফুরা শরীফের মুহতারাম হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, উনি এসে গেছে। ও হ্যাঁ, ভুল আমার একটু হয়েছে, আসলে সে গাড়ি তো ঢুকিনি, আর আমার কোচিরা গাড়ি আটকে দিয়েছে, ভালো করেছে, তাহলে এই মাঠে জায়গা হতো না হয়তো বা। তবে আগামী বছর গাড়ি একটা গ্যারেজ করতে হবে। বহু মেহমান এসেছেন, গাড়িগুলো যেভাবে রাস্তার উপরে রয়েছে এর ভিতরে গাড়ি ঢুকতে দেয়নি, ভালো করেছে। এপাশে মায়ের আর জায়গাটা করি, তো গাড়ি ঢুকতে দেয়নি ঠিকই, কিন্তু আশেপাশে কোনো না কোনো জায়গায় একটা মেহমানদের গাড়ির ব্যবস্থাটা একটু মাথায় রাখতে হবে সামনে বছর, তাহলে অনেক গাড়ি সাইকেল এখানে সেখানে সব ওইভাবেই রয়েছে। ওখানে গ্যারেজ করলে ভালো হবে। বাহ, সুন্দর প্রস্তাব দিয়েছে, তাতে এক ডিলি দুটো পাখি পড়বে বলে। ঠিক আছে, কোচির মুসলমানই হবে, নানির কলমা গাড়িটা হয়ে যাবে। ঠিক আছে, ওই যেখানে বাজার বসেছে নিচেই গ্যারেজ হবে সামনে বছর। বেশ, আলহামদুলিল্লাহ। তাহলে নাম্বার 1 বলেছিলাম মদ, পৃথিবীর সবাই কোরআনের পক্ষে। নাম্বার 2 বলেছিলাম জেনা, পৃথিবীর সবাই সবাই কোরআনের পক্ষে। নাম্বার 3 বলছি পিতামাতার সেবা। বলেন, আল্লাহ বলেছেন বাপ মার সেবা করো। পরে কি বললেন? ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। একটু মন খুলে বলবেন সুবহানাল্লাহ। আহারে, পৃথিবীর এই অমীয় বাণী, এই দুষ্প্রাপ্য বাণী, এই মধুর কথা আর কোথায় আপনি পাবেন? ওয়ালা তাকুল্লাহুমা উফিন, হে দুনিয়ার বাপ মায়ের, হে দুনিয়ার ছেলে মেয়েরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, পিতামাতার আচরণের কারণে কোনোদিনের জন্য উফ শব্দটা তোমরা বলো না। তোমার বাপ মা কি উফ শব্দটা তোমরা পিতামাতাকে শুনিও না। মাঠে একটা জমিতে আপনি বলছেন ধান চাষ করি, আপনার আব্বা বলছেন না খোকা একটু বেগুন চাষ করো। এইটা নিয়ে আপনার বাপের সঙ্গে একটা এমনি রাগারাগি নেই, আপনারা বাপ বেটা মিলমিশে আছেন, তো বাপ বারবার বলছে খোকা এবছর ধানটা চাষ করিস না, তুই বেগুন চাষ কর। আব্বা আপনি বলছেন না আব্বা ও বেগুনি না, বিরাট ঝামেলা, ধান চাষ করি। আমি বাপটা 3-4 বার বলেছে বেগুন চাষ করার কথা, ছেলের একটু যেন অশান্ত, উফ বারবার তোমার বলতেছি এখানে বেগুন ভালো হবে না, ধান চাষ করি, তুই সেই বারবার বেগুন বেগুন করতেছ। উফ, এরকম একটা কথা আমরা বলি না মাঝে মাঝে? এটা হলো অধৈর্যের বহিঃপ্রকাশ। আল্লাহ বারণ করেছেন যে তুমি বেটা হিসেবে তোমার অধিকার নেই যে তুমি তোমার বাবাকে উপশব্দ শোনাবে। এতে বাপের মনে কষ্ট হবে তো নাকি?
ওয়ালা তাকুল লাহুমা উফিন, হে পৃথিবীর বেটার জাতি, হে পৃথিবীর ছেলেরা মেয়েরা, কোনদিনের জন্য তুমি তোমার বাবা মাকে উফ শব্দটি শোনাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা, কোনদিনের জন্য তোমার বাপ মায়ের কথা অমান্য কখনো করো না, কোনদিনের জন্য তোমার বাপ মার কথা অমান্য করো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যখনই তোমার পিতা মাতার সঙ্গে কথা হবে প্রত্যেকটা কথা যেন নরম ভাবে হতে হবে। কাওলান কারীমা, খুব নরমে, খুব নরমে কথা বলতে হবে, কোনো গরম না। মা বলতে খোকা আগছি রবিউল, এ গছি কমনে যাচ্ছি বাপ, যাচ্ছি ওদিকে, যদি বেরিয়ে গিয়েছ তা খ্যাঁস 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 খ্যাঁস, কোনদিন ভাল লাগে না আমার বয়াকার কমনে গার। কার বলতেছে? আমি কি এ কথাগুলো কি চতুর্থ আসমান থেকে ধার করেছি? মাশাআল্লাহ, আল্লাহ খায়ের করুক। এ কথাগুলি এরকম হচ্ছে না সমাজে, একদম অ্যাভেলেবেল অ্যাভেলেবেল। আগছি রবিউল, এই যে আম্মু শোনো বাপ, একদম মারমুখী না। আমা কি হয়েছে মা? তাহলে তুমি কোথায় যাবে এখন? আমার একটু হরিপুর হাট কলায় যাচ্ছে। তা যাও, আর তোমার এই ছোট ভাগ্নিটার জন্য একটু খাবার নিয়ে এসো। হ্যাঁ, চুটান বাজারে যেয়ে বললো সে কখন খাবার নিয়ে যাবো, মার একটু ইচ্ছা হয়েছে ছোট ভাগ্নিটার খাবার খাওয়াবে। তা ঠিক আছে, আমার তো বাজারে বাড়ি যে দেরি হয়, তা খাবারটা কিনে আগে মার কাছ দিয়ে আসে। হ্যাঁ, ছুটে খাবারটা কিনে মারাতে দেওয়া, এলে খাবার তুই বললে কচিরে খাওয়াবে, এরম হয় না? এরম ছেলেও তো আছে সমাজে। আরে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ছেলের অধিকার নেই, ক্ষমতা নেই, তুমি আলেম, তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি হাজি, তুমি গাজী, তুমি মাস্টার ডিগ্রি, তুমি বিএ পাস, তুমি ব্যাংকের ম্যানেজার, তুমি কলেজের প্রফেসর, তুমি 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 ভারতবর্ষের চ্যান্সেলর, রাষ্ট্রপতি, প্রিন্সিপাল, যেখানকার যাই হও না কেন, তোমার ওই খালি পায়ে চলা, খেজুরের গাছ কাটা মলদার বাবারে চিৎকার করে হেঁকে তেড়ে কথা বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি। শিক্ষিত আছো, ভালো আছো, বাপের কাছে তুমি কচি। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, একদম নরম সুরে কথা বলতে হবে, একদম নরম সুরে, কোনো চেঁচাবার ক্ষমতা নেই। ভাই যাওক, দু কলম তো লেখাপড়া শিখেছি নাকি, একটা আয়াত তো শিখেছি। বাড়িতে যখন বাপ বেটা একসঙ্গে বসি না, এখানে যখন বসি তখন মনে হচ্ছে আমার মতন আর কেউ নেই। যখন বাপের সামনে যায় তখন মনে একটা বিড়েল, এটা কখন একটা মাছের কাঁটা দেবে তাই খাতি হবে। ওই আলোচনা কথাবার্তার সময় তো হয়। তাই মার কাছে, আবার মার কাছে একটা পুরো ভিলেন, কি করে মাল ঝাড়া যায়। মা বলে কথা, তো সারা জীবন তো ওখানে ঝেড়ে খাওয়া অভ্যাস, এখনো সুযোগ পালি ঝাড়ি। মার টাকা হলো মুফতি সাহেবের ব্যাংক, মুফতি সাহেব মার দেয়, আমি ওখান থেকে ঝাড়ি। মার কাছে না ছেলে বিলে আকসার ভিলেন, এদিক সেদিক করে চিৎ করে কাজ করে মারে মুরিদ করে ফেলল। তবে মায়ের হক জীবনে আদায় করতে না পারলেও আমরা অন্তত কয় ভাই কয় বোনই মনের দিক দিয়ে খুব স্যাটিসফাইড আছি যে বাপ মা আমাদের উপরে সন্তুষ্ট আছে, পিতামাতা সন্তুষ্ট আছে। হয়তো তাদের বিরাট কিছু করতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ তারা আমাদের প্রতি সন্তুষ্ট আছে। আর পিতামাতার পূর্ণ হক আদায় করার ক্ষমতা কি পৃথিবীর কোনো বেটার আছে? নেই। কোরআন বলেছে বাপ মার সেবা করো, মেজাজ নিও না। হিন্দু ধর্ম কি এটার বিরোধিতা করবে? খ্রিস্টানরা কি এর বিরোধিতা করবে? কোনো ধর্মই। আমিনপুরে, ওই আমিনপুর নিশ্চয়ই জানেন অনেকে, আমিনপুরে প্রথম বাম্পারে থানা, পরের বাম্পারে একটা হসপিটাল আছে না? আমিনপুর চেনে না কেউ? সন্ডালিয়ার পর ওখানে বুড়ো বুড়ির একটা আশ্রম আছে, বুড়ো আর বুড়ি, ওর ভেতর কোয়ালিটি আছে। নর্মাল ঘর আর নর্মাল খাওয়া, মাসে ৬,০০০।
আর সপ্তাহে সপ্তাহে মাছ গোশ নর্মাল ঘর মাসে 6500, এসি কামরা নর্মাল খাওয়া 9000 মাসে, এসি কামরা আর ভিআইপি খাবার মাসে 15000। তাহলে ওখানে নিশ্চয়ই কোনো গরিবের বাপ মা থাকতে পারবে না। ব্যাংকের ম্যানেজার 90,000 টাকা মাইনে, বউ হাই স্কুলের হেডমাস্টার 65,000 টাকা মাইনে, বাপ মা দেখবে কেডা? বুড়ো বুড়ির 15,000 করতে ওখানে ফেলে রেখেছে, বুঝতে পারেননি? আর এরা দুটো দুই জায়গায় মাল মেরে পাড় করে দিচ্ছে। আমি কথা বলেছি বৃদ্ধাশ্রমের বুড়ো বুড়িদের, আমি কাকা কেমন আছেন? তো বলছে বাবা জীবনে বহুত পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত চলছে। কাকা বলছেন কি? আপনি তো দারুণ আরামে আছেন, আপনার বেটা তো এসি ঘরে রেখে দিয়েছে আপনাকে, আপনার বেটা তো মাছ গোশ খাওয়াচ্ছে আপনাকে। বলে বাবা এসি কামরা মাছ গোশের দরকার ছিল না, আমার ছোট্ট নাতিটা যে এখন কি করছে, বলি কান্না, চোখের পানি, চোখ ফেটে পানি আসছে। সেই ছোট্ট নাতি হয়েছে একটা, বলো কবে দেখেছি তার শেষ বয়সে না, এই যে নাতি নাতনি নিয়ে হুড়ো হুড়ি কেলাকেলি যা করে বুড়োরা, এর ভিতরেই বলাটা জান্নাতের, জান্নাতের শান্তি আছেন এর ভেতরে। বুড়ো বুড়ি বলো বুড়ো বয়সে বিরাট খাওয়া চায় না, বিরাট কিছু চায় না, চায় একটু মনের শান্তি। একটুখানি আমি বলে দিচ্ছি না, একটুখানি আমি একটু লাইন করে নেই, উনি এসে বসে থাকলে আমার বেয়াদবি। তো বুড়ো বুড়িরা কিন্তু শেষ বয়সে একটু আনন্দ চায়। এই নাতি নাতনিরা একটু বুড়ির কাপড় ধরে রুল করতে নিলে যাবে, ওই দাদুর কাপড় একটু খুলিয়ে দেবে, দাদু ধরে একটু তাড়া করবে, এরম হয় না? আমার আব্বা খেতে বসবে তো এগে হা করে এর গালে ভাত দিতে গিয়ে এদিক তখন দেখে যে ভাতে ঝোল বেড়ে গেছে, তখন পাশে আমার কচিটা ছিল দেশে চঞ্চন করে মুতে রিগিয়ে গেছে। আব্বা ওই রকম, মা ওই রকম বকতেছে, ওরা তো জ্বালাতন করে, তা রোজ রোজ ওরা লোবার কি দরকার? একা খাবে না, খাতি বসবার একা করে ডাকবে, তুমি এদিকে এসো, হ্যাঁ অমুক কোথায় গেছে তার ডাকো, তুমি কোথায় গেছে তার ডাকো। ওর গা না নে খাবে না, আর তারা তো খাবে, হাঁকবে, মরতে সব করবে, ওইভাবেই জ্বলবে, আর ওই জলার ভেতরেই শান্তি। ভুল বলছি আমি? এসি কামরায় কত আরামে আছে। আমি বলছি কাকা খুব তো ভালো আছেন। তা বলছে কাকা ভালো, কতদিন আগে আমার নাতিটার দেখেছিলাম, আর দেখা হয়নি, ভুলেই কান্না। আহারে, আমি বললাম গ্রেট মিস্টেক। তো বলে জীবনের বড় ভুল করেছি ছেলেপিলে লেখাপড়া শিখিয়ে। ওদের যদি গরু কিনে দিয়ে মাঠে চাষ করাতাম, অন্তত শেষ বয়সে নাতি পুতিগুলো বুকে নিয়ে মরতে পারতাম না। এটাই বুড়ো বুড়িদের শেষ জীবনের চাহিদা থাকে। আচ্ছা এরা কি মানুষ বলে মনে হয়? যারা লাখো কোটি টাকা রোজগার করে পিতামাতার সেবা যত্ন করতে পারবে না বলে টাকার জোরে বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রমে দিয়ে এসেছে, এরা বলো লেখাপড়া শিখে ফার্স্ট ক্লাস গাছ মন্দ তৈরি হয়েছে, পশু তৈরি হয়েছে লেখাপড়া শিখে। এদের ভিতরে যদি নবীর হাদিস থাকতো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয়ই জান্নাতটা তোমাদের মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি আপনাদের চরণধুলিকে প্রণাম জানিয়ে সুসংবাদ জানাচ্ছি, আমি ওই সমস্ত আশ্রমখানাগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ আমি মুসলমান পাইনি। একটু সুবহানাল্লাহ বলবেন। হয়তো এরা একটু মার সঙ্গে ঝগড়া করে, হয়তো একটু বকাবকি করে ফেলে, কিন্তু আমি এখনো এদের কাছে কান ধরে অন্যায় স্বীকার করে বলছি, তোমাদের গালদম আমার ভুল হয়ে গেছে, তোমরা মার সঙ্গে একটু ঝগড়া করলেও এখনো তোমাদের মা আশ্রমে পাঠাওনি। আশ্রমে পাঠিয়েছে বেশিরভাগ সব অমুসলিমদের ঘরে। আসলে তাদের ধর্মে তো লেখা নেই যে মার পায়ের তলায় জান্নাত, তাই না? কিসে আমি আবার পড়িনি, স্যার বলছেন লেখা আছে। তা লেখা যদি থাকে তা আশ্রমে দেশে কেন? আল্লাহ ভালো রাখুন, ভালো থাকুন, স্বস্তিতে থাকুন। হুজুর আসছেন, তার কাছে কিছু কথা আমাদের শুনতে হবে। তো হুজুরকে আনেন। আল্লাহর এক বান্দা 2200 টাকা, আর এক আল্লাহর বান্দা 100 টাকা, আর এক আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন। আমি এক্ষুনি আর বাজার ঘাটবো না, যে সুন্দরভাবে বসে আছেন এক আল্লাহর বান্দা 50 টাকা, বসে থাকুন। হুজুর আসবেন,
আর শেষে উনি আপনাদের কাছে একটু হাত পাতবেন, ঠিক আছে? ওনার হাতে আপনারা সবাই কিছু, তো তার মুখ থেকে আমাদের আলোচনা শুনতে হবে। তার আলোচনা হুজুর এসে যাবে, তা দেন। মাশাআল্লাহ, উঠছেন কেন? ওঠেন না, বসেন। আমি যার জন্য কালেকশন করিনি, কালেকশন যা করার হুজুরের হাতেই দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যতক্ষণ ইচ্ছা হবে তত সময় আপনাদের নিয়ে দুটো কথা বলবেন। আর এই দিকটায় উনি আসেন, উনি আমারও মনে পড়ে না কিসে, আমি বললাম তো আলোচনায় বসবো আবার আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। नारे तकबीर, नारे तकबीर, औलादे मुजद्दिदुज़्ज़मान, औलादे मुजद्दिदुज़्ज़मान,